আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজার সর্বদক্ষিণের শহর রাফার রাস্তায় রাস্তায় প্রচণ্ড যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সেখানে ইসরায়েলি সেনাদের নাভিশ্বাস তুলেছেন। সংবাদ মাধ্যমগুলো বহু ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর দিয়েছে। পশ্চিম তীরেও নিহত হয়েছেন 2 দখলদার সেনা। উত্তর ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লোহিত আরব ও ভূমধ্য সাগরে 6টি জাহাজে আঘাত হানার পাশাপাশি $3 কোটি মূল্যের আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুতি আনসারুল্লাহ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজা যুদ্ধের 236তম দিনে দক্ষিণ গাজার রাফা শহরে আরও একটি জটিল অভিযান সম্পন্ন করেছেন তাদের যোদ্ধারা। শহরের পূর্বে আল শৌকা স্কুলের পাশে ইসরায়েলি বাহিনীর ওপর রাদিয়া এক্সপ্লোসিভের বিস্ফোরণ ঘটালে 4 সেনা নিহত এবং অনেক সেনা আহত হন। হতাহতদের উদ্ধারের জন্য আরেকটি সেনাদল এলে 2 সেনাকে গুলি করে নির্মূল করেন কাসামের স্নাইপাররা। হামাসের সামরিক শাখা বলেছে, সেখানে আমাদের যোদ্ধারা সেনাদের মধ্য থেকে একজনকে বন্দী করার চেষ্টা করলে ইসরায়েলি সেনারাই নিজেদের ওই সেনাকে হত্যা করেন। অভিযানের সময় হতাহতদের উদ্ধারে হেলিকপ্টারের তৎপরতা দেখা গেছে বলে জানিয়েছেন সাংবাদিকরা। এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী 3 সেনা নিহতের কথা স্বীকার করেছে। নিহতরা হচ্ছেন স্টাফ সার্জেন্ট আমির গ্যালিলাভ, স্টাফ সার্জেন্ট ইউরি বার অর এবং স্টাফ সার্জেন্ট ইদো আপেল। নিহত 3 সেনাই নাহাল ব্রিগেডের 50তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি বাহিনী প্রাথমিক অনুসন্ধানের পর বলেছে, একটি ভবনের ভেতরে ফাঁদ পেতে এই 3 সেনাকে হত্যা করা হয়। এই ঘটনায় 50তম ব্যাটালিয়নের এক কর্মকর্তা এবং 2 সেনা মারাত্মকভাবে আহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া আরেক কর্মকর্তা মাঝারি ধরনের আঘাত পান। আইডিএফ জানায়, এছাড়াও উত্তর গাজায় প্রচণ্ড যুদ্ধে ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের একজন কর্মকর্তা এবং একজন সেনা মারাত্মকভাবে আহত হন। সেখানে মাল্টি ডোমেইন ইউনিটের এক সেনাও মারাত্মকভাবে আঘাত পান। এর পাশাপাশি দক্ষিণ গাজায় ইসরায়েলের এলিট ইয়াহলোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের 4 সেনা মারাত্মকভাবে আহত হন। আল শৌকা স্কুলের পাশে জটিল অভিযান ছাড়াও বুধবার রাফা শহরের ইয়াবনা ক্যাম্পের আব্দ জাবর জংশনের পাশে আল ইয়াসিন শেলের মাধ্যমে 2টি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজারে হামলা চালান কাসামের যোদ্ধারা। শহরের আল শৌকা এলাকায় আরেকটি বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়া ইসরায়েলি সেনাদলের ওপর অ্যান্টি পার্সোনেল TBG শেলের মাধ্যমে হামলা করা হয়। সেখানে আলাদা ঘটনায় আরেক ইসরায়েলি সেনাকে গুলি করেন কাসামের স্নাইপাররা। তাছাড়া আল সুলতান এলাকা তাল জারাবে আল ইয়াসিন শেল দিয়ে ইসরায়েলের একটি D9 বুলডোজারকে আঘাত করা হয়। তানুর এলাকার আল ফেদাই স্টেডিয়ামে 15 সদস্যের এক ইসরায়েলি বাহিনীর উপর রাদিয়া এক্সপ্লোসিভের বিস্ফোরণ ঘটান তাদের যোদ্ধারা। হামলায় ওই সেনারা নিশ্চিতভাবে নিহত কিংবা আহত হন বলে জানায় আল কাসাম। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে তাদের যোদ্ধারা জানিয়েছেন, রাফার পূর্বে খালেদ বিন ওয়ালিদ মসজিদের পাশে 2টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন তারা। তাছাড়া রাফা শহরের পশ্চিমে তাল জোরব এলাকায় শত্রু সেনাদের একটি সমাবেশে বোমা নিক্ষেপ করা হয়। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পেও একটি মার্কাভা 4 ট্যাঙ্কে হামলা করে আল কাসাম ব্রিগেডস। কাসামের পাশাপাশি ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস বুধবার বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। রাফার ইয়াবনা ক্যাম্পের দক্ষিণে তারা ইসরায়েলের একটি সামরিক বুলডোজারে হামলা করেন। মধ্য গাজার টার্কিশ হাসপাতালের পাশে একটি ভবনে লুকিয়ে থাকা সেনাদের উপর বোমা নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। রাফার সালাহ আল দিন গেটের পাশে শত্রু সেনা এবং তাদের গাড়িগুলোর উপরও বোমা নিক্ষেপ করা হয়। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পাশে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন কুদসের যোদ্ধারা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে আও আর্তা সেনা চৌকিতে গাড়ি চাপা দিয়ে 2 ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের ওয়াল্লা নিউজ জানিয়েছে, হামলাকারীকে খুঁজতে ইসরায়েল সেখানে বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ বুধবার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছেন। আল রাহিব সাইটে নতুন করে স্থাপিত নজরদারি যন্ত্রপাতিতে যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত করেন তারা। শতুলা ফরেস্টে মোতায়েন শত্রু সেনাদের লক্ষ্য করে আর্টিলারি শেল ছোড়েন তাদের যোদ্ধারা। বাগদাদি সাইটে বেশ কয়েক দফা হামলা চালানো হয়। প্রথমে সাইটে মোতায়েন সেনাদলের উপর রকেট নিক্ষেপ করা হয়। এরপর অপারেশন এবং মনিটরিং রুমকে লক্ষ্য করে বোমা ভর্তি অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
নিখুঁতভাবে পরিচালিত এই হামলার পর বেশ মুহুর্মুহু বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। সেখানে সেনারা নিশ্চিতভাবে নিহত অথবা আহত হন বলে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়া তাদের যোদ্ধারা রামিয়া, জেবদাইন ও আল সামাকা সাইটে আর্টিলারি শেল এবং রকেটের মাধ্যমে আঘাত হানেন। সিনহুয়া জানিয়েছে আরও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার জানান, মারিবের আকাশে শত্রুতাপূর্ণ তৎপরতায় নিয়োজিত ড্রোনটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়। স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে $3 কোটি মূল্যের ড্রোনটিকে আঘাত করা হয়। তিনি জানান, আল বাইদা প্রদেশের আকাশে একই ধরনের আরেকটি ড্রোন ভূপাতিত করার কয়েকদিনের মধ্যে এই ড্রোনটি নামানো হলো। ফুটেজে দেখা যায় হুথিদের মিসাইল সরাসরি আঘাত করার পর ড্রোনটির ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে পড়েছে। গাজার সমর্থনে অভিযান শুরুর পর থেকে এ নিয়ে মোট 6টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করলেন তারা। এদিন বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে ইসরায়েল সংশ্লিষ্ট 6টি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানান সশস্ত্র বাহিনীর মুখপাত্র। তিনি বলেন, লোহিত সাগরে 3টি জাহাজে হামলা চালানো হয়। এর মধ্যে লাক্স নামের জাহাজটি সরাসরি আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। জাহাজটিতে 5টি মিসাইল আঘাত হানে। তাছাড়া সি লেডি এবং মোরেয়া নামের 2টি জাহাজের বিরুদ্ধে কয়েকটি মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। মুখপাত্র জানান, আরব সাগরে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে মার্কিন জাহাজ আলবা এবং মারিস্ক হার্টফোর্ড এ হামলা চালানো হয়। 6ষ্ঠ অভিযানটি পরিচালিত হয় ভূমধ্যসাগরে। সেখানে ক্রুজ মিসাইলের মাধ্যমে হামলা চালানো হয় মিনারভা অ্যান্তোনিয়া নামক জাহাজের বিরুদ্ধে। ইসরায়েলের বন্দরগুলোতে প্রবেশের পর ইয়েমেনের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় বলে জানান হুথিদের মুখপাত্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান পৃথিবীর সব জায়গায় ইহুদিবাদী শাসনের মুখোশ উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করে সারা বিশ্ব থেকে ইহুদিবাদ নির্মূল করার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি বলেন, ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে কোনো দেশই নিরাপদ নয়। রাফার একটি শরণার্থী শিবিরে গত রোববারের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল কেবল ফিলিস্তিন কিংবা গাজার জন্য নয়, বরং সমগ্র বিশ্ব শান্তি এবং মানবতার জন্য হুমকি। এ সময় তিনি নেতানিয়াহুকে রক্তচোষা ভ্যাম্পায়ার আখ্যা দিয়ে বলেন, নীরবতা পালনের মাধ্যমে এই বর্বরতায় সহযোগিতা করছেন ইউরোপীয় সরকার প্রধানরা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত। দেশটি ইসরায়েলি নৃশংসতার একনিষ্ঠ সহযোগী। জাতিসংঘের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, 21 শতকে এসে যদি এই গণহত্যা বন্ধ করতে না পারে তাহলে এই সংস্থার প্রয়োজন কি? তিনি বলেন, গাজাবাসীকে রক্ষা করা দূরের কথা, জাতিসংঘ তার নিজের কর্মীদেরও রক্ষা করতে পারছে না। আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধ আরও অন্তত 7 মাস চলবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি। তিনি বলেছেন, আমার মনে হয় গাজা উপত্যকায় যুদ্ধ অন্তত চলতেই 2024 সাল জুড়ে চলবে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানকে হানেকবি আরও বলেন, হামাস এবং ইসলামিক জিহাদের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করতে আমাদের আরও 7 মাস সময় লাগতে পারে। ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের মধ্যে থাকা সরু বাফার জোন ফিলাডেলফি করিডোরের 75% নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানান তিনি। 1979 সালে সম্পাদিত মিশর ইসরায়েল ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিতে নিরপেক্ষ অঞ্চল হিসেবে এই করিডোর সংরক্ষণের অনুমোদন দেওয়া হয়েছিল। CNN জানিয়েছে, রাফায় শরণার্থীদের তাঁবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। গত রোববার রাতের ওই হামলায় 23 শিশু, নারী, বয়োবৃদ্ধ সহ কমপক্ষে 45 জন নিহত হন। আহত হন 200 জনেরও বেশি। নিরাপদ ঘোষিত এলাকায় এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে CNN। এছাড়া ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখেন। এতে দেখা যায়, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী। আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যান। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহ দেখা যায়।
ইরানের মেহের নিউজ জানিয়েছে, রাফা শহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে চলা বিক্ষোভকে কেন্দ্র করে মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইসরায়েলি দূতাবাসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। খবরে বলা হয়, মেক্সিকো সিটির লোমাস ডি চ্যাপুলটেপেক এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে মুখোশ পরে বিক্ষোভ করছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের পথ আটকে রাখায় দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রায় 200 মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বাধা অতিক্রম করে ইসরায়েলি দূতাবাসের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসে আগুন ধরিয়ে দেন। গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে বুধবার সংঘর্ষ হয়েছে। এতে 3 পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে 2 জনের আঘাত তেমন বেশি নয়, তবে একজন মুখে গুরুতর আঘাত পান। খবরে বলা হয়, কয়েকদিন আগে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ এবং ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে 10 নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেন ফিলিস্তিনপন্থীরা। পুলিশের শর্ত ছিল রাত 8টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরপরই বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান বিক্ষোভকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইট পাটকেল ছোড়েন কয়েকজন বিক্ষোভকারী। এতে আহত হন 3 পুলিশ সদস্য। রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধ নিয়ে 2 দেশের মধ্যে চলা উত্তেজনার পর অবশেষে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। বুধবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়, তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। চলতি বছরের শুরুর দিকে এই হামলাকে তিনি হলোকস্টের সঙ্গে তুলনা করেছিলেন। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জেরুজালেমের জাতীয় হলোকস্ট জাদুঘরে ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের তিরস্কারের জন্য তলব করেছিলেন। সেই সময়ই রাষ্ট্রদূত ফ্রেডেরিকো নেয়ারকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন লুলা ডি সিলভা। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসরায়েলের শীর্ষ কূটনীতিকের হাতে রাষ্ট্রদূত মেয়ারের অপমানের প্রতিক্রিয়া হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাহার করে নেওয়া হলো। আল জাজিরা জানিয়েছে, রাফার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। পাশাপাশি অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি হামলায় অন্তত 37 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলাডেলফি করিডোর হিসেবে পরিচিত মিশরের সঙ্গে গাজা সীমান্তের 14 কিলোমিটার দীর্ঘ সরু স্ট্রিপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এটিকে রাফায় হামলা আরও তীব্র করার পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত 36,171 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।